নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজকের খেতে চলে এসেছি কাঁচা টমেটো তুলতে। আজকের একটা নতুন রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা আপনারা দেখবেন। এখন এই খেতে চলে এসেছি টমেটো বাগানে টমেটো তুলতে। দেখুন ক্ষেতটা দেখুন, আমি নিজেই এগুলো চাষ করেছি। সব বড় বড় টমেটোগুলো তুলবো। সাইজটা দেখুন, পুরো বইয়ের কুলের মতন টমেটোগুলো। দেখুন বন্ধুরা, পুরো যেন বইয়ের কুল একদম। এই কাঁচা টমেটোগুলো আমি তুলব। আমি এই ক্ষেতটা নিজেই, এই বাগানটাকে সাজিয়েছি। দেখুন এই টমেটো একদমই ক্ষেত থেকে তোলা, একদমই টাটকা, একদমই টাটকা। দেখুন এই টমেটোগুলো তুলে নিয়েছি। এবারে রান্নাঘরে যাব। টমেটোগুলো তুলে নিয়েছি, আর একটু ধনেপাতা তুলে নিচ্ছি এই ক্ষেত থেকে। এই পাতাগুলো তুলে তুলে রেখেছি তো, তাই আবার নতুন করে হচ্ছে। হ্যাঁ, একদম গোড়া থেকে সবটা তুলে নিই। এই পাতাগুলো আস্তে আস্তে এই টুকে নিচ্ছে, আবার নতুন পাতা বেরোচ্ছে। জল আর সার দিয়ে রেখেছি, এই জন্য বাজারে আর কিনতে যেতে হয় না। এই বাড়ি থেকেই তুলে তুলে রান্না করা হয়। টমেটো তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবারে টমেটোগুলো ধুয়ে কাটবো। আর এই চিংড়ি মাছও নিয়ে এসেছি। এই চিংড়ি মাছ দিয়ে টমেটোমের একটা নতুন রেসিপি করব। এখন আমি টমেটো কেটে নিচ্ছি এবং চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। টমেটোগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি। বাড়ির একদম টাটকা, বাজার থেকে কেনা নয়। আর এই রেসিপিটার টেস্টিটা আলাদা লাগবে। এইভাবে কেটে নিচ্ছি। টমেটোটা কাটা হয়ে গেছে, আর এই নরম বেগুনটাও কেটে নিচ্ছি। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। কালকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, চারদিক একদম ভেজা। আমন চাষ তো হয়ে গেছে, এবারে আবার একটা নতুন চাষ হচ্ছে, সেটা হচ্ছে বোরো চাষ। আর কয়দিন বাদে তো রোয়া শুরু হবে। আমার ছেলেরা তো রুইতে জানে না, সবই লোক দিয়েই হবে। কড়াটা গরম হয়ে গেছে, আমি এই ধনে আর জিরেটা ভেজে নিচ্ছি। ধনেটা আর জিরাটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। মাছটা ভাজার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। এই ধনে আর জিরাটা গুঁড়ো করে নিচ্ছি। গরম গরম যদি না গুঁড়ো করি তাহলে ভালো গুঁড়ো হবে না। মশলাটাও গুঁড়ো হয়ে গেছে, আর এদিকে তেলও গরম হয়ে গেছে। মাছটা এখন আমি ভেজে নিচ্ছি। মাছগুলো
আর যদি কাঁচা টমেটো আপনাদের বাড়িতে না থাকে, আমি তো ক্ষেত করেছি বাগানে, ওই বাগানে চলে আসবেন, এসে টমেটো তুলে নিয়ে যাবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবারে এই রেসিপিটা করার জন্য আমি মশলাটা করব। প্রথমে কড়াই দিয়ে দিলাম সরষের তেল, মাছ ভাজারও তেল ছিল আর সামান্য দিলাম। ফোড়নে দেব কালো জিরে, দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দেব পেঁয়াজ কুচি। কোন দিক থেকে যে বাতাস হচ্ছে বলাই যাচ্ছে না। একবার এদিক একবার ওদিক, বৃষ্টি হয়েছিল না, কোন দিক থেকে যে বাতাস হচ্ছে। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ি, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি। এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোর হালি গন্ধটা যতক্ষণ না যায়, একদমই কম আঁচে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, কিছু সময়ের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছু সময় হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আবার কিছু সময়ের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছু সময় হয়ে গেছে, আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। টমেটোমের একদম কাঁচা কাঁচা গন্ধটা চলে গেছে। এই রকম কিছু সময় একটু নাড়াচাড়া করব। টমেটোমের একদম কাঁচা কাঁচা গন্ধ চলে গেছে। এবারে যে সরষে বাটার জল দিয়ে দিচ্ছি। আর সামান্য জল দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলো দিয়ে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছু সময় হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। সুন্দরভাবে ফুটে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আর দিয়ে দেবো মটরশুঁটি। কিছু সময়ের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছু সময় হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। বাহ, খুব সুন্দরভাবে হয়ে গেছে। একদম মাখা মাখা করতে হয় এই রেসিপিটা। খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমি ধনে পাতা আর এই ধনে আর জিরেটা যে গুঁড়ো করে রেখেছিলাম, এইটা দিয়ে দেবো। এক মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, আমি এখন তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম সুন্দর হয়ে গেছে, একদম রেডি। আমি এখন ঢেলে নিচ্ছি। তরকারিটা খুব টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, খুব সুন্দর লাগবে।
আর এই ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা এই ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আগামী দিনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।